আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি রাহিম সরকার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই লেকচারে আমরা দেখব কিভাবে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে কনভার্সনের ম্যাথগুলো করা যায়। এটির ফলে তোমরা খুব সহজে এবং দ্রুত এমসিকিউ আনসার করতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে তোমার ক্যালকুলেটরটিকে বেজ মোডে নিতে হবে। তো বেজ মোডে নেওয়ার জন্য প্রথমে তোমার ক্যালকুলেটরের মুড সেটআপে প্রেস করতে হবে। মুড সেটআপে প্রেস করার পরে এই স্টেপ 2 এর মতো একটি ইন্টারফেস আসবে, যেখানে বেজ এন এ নামে একটি অপশন থাকবে, যেটা হচ্ছে 4 নাম্বারে। সেই 4 এ ক্লিক করলে তোমার ক্যালকুলেটরটি বেজ মোডে চলে যাবে। চলো আমরা এখানে একটি ক্যালকুলেটরে দেখি। এই যে দেখো মুড সেটআপ, আমি মুড সেটআপে ক্লিক করলাম। মুড সেটআপে ক্লিক করার পরে দেখো আমার এখানে একটা ইন্টারফেস এসেছে। সেখানে 4 নাম্বারে আছে হচ্ছে বেজ এন। বেস এন। তো যেহেতু 4 নাম্বারে আছে বেস এন, সেহেতু আমি 4 এ ক্লিক করি। এই যে 4 এ ক্লিক করার পরেই আমার ক্যালকুলেটরটি বেস মোডে চলে গেছে। এখন তুমি যদি তোমার ক্যালকুলেটরটি আবার আগের মোডে নিয়ে যেতে চাও, তাহলে মোড সেটআপে আবার ক্লিক করো। তাহলে 1 নাম্বার অপশনে ক্লিক করো। এই যে 1 এ তোমার ক্যালকুলেটরটি আগের মোডে চলে গেল। তো চলো ক্যালকুলেটরটিকে আবার আমরা বেস মোডে নিয়ে যাই। তাহলে মুড সেটআপে ক্লিক করব। তারপর 4 নম্বরে আছে বেস এন। এই 4 এ ক্লিক করলাম। 4 এ ক্লিক করার পরে বেস মোডে চলে গেল। তো প্রথমে এখানে কি আছে? ডেক। ডেক মানে হচ্ছে ডেসিমেল। এই যে ডেক। তারপর হচ্ছে হ্যাক্স। হ্যাক্স মানে হচ্ছে হেক্সাডেসিমেল। বিন। বিন মানে হচ্ছে বাইনারি। ওসিটি মানে হচ্ছে অক্ট। অক্ট মানে হচ্ছে অক্টাল। তো চলো আমরা কিছু ম্যাথ করি, তাহলে তুমি খুব সহজেই বুঝে যাবা। চলো আমরা এই ম্যাথগুলো ক্যালকুলেটরের সাহায্যে করব। তো প্রথমে দেখো আমাদের এখানে যে সংখ্যাটি দেওয়া আছে 75, 75, যেটা হচ্ছে তোমার কি একটা অক্টাল নাম্বার। কিভাবে বুঝলা? এখানে বেস হচ্ছে 8। এই অক্টাল নাম্বার, আর এটাকে তোমাকে কনভার্ট করতে হবে কিসে? বাইনারিতে। তো দেখো প্রথমে সংখ্যাটি দেওয়া আছে 75, এটা দেওয়া হচ্ছে অক্টালে। কি নাম্বারে? অক্টালে। তাহলে এখানে এই যে অক্টালে ক্লিক করো। অক্টালে ক্লিক করার পরে এই 75 কে এবার ক্যালকুলেটরে উঠাও। এই 75, আমি 75 কে ক্যালকুলেটরে উঠালাম। উঠানোর পরে সমান সমানে ক্লিক করো। সমান সমানে ক্লিক করার পরে দেখো আমি কোন নাম্বারে কনভার্ট করতে যাচ্ছি? বাইনারিতে। কোন নাম্বারে কনভার্ট করতে যাচ্ছি? বাইনারিতে। তাহলে এই যে বিনে ক্লিক করো। দেখো এই যে বাইনারি নাম্বারটি চলে আসছে, 4টি 1, তারপর হচ্ছে 0 1। এই যে 4টি 1 আর হচ্ছে 0 1। দেখো বামে অনেকগুলো শূন্য রয়েছে। আমরা জানি যে বামে যদি কোনো সংখ্যার শূন্য থাকে, তাহলে আমরা সেগুলোকে কাউন্ট করি না। যার কারণে আমরা এখানে বামের সংখ্যাগুলোকে এ, ধরিনি। তারপরে দেখো এখানে পরের সংখ্যাটা হচ্ছে 4C। 4C হচ্ছে একটি হেক্সাডেসিমাল নাম্বার। 4C একটি কি নাম্বার? হেক্সাডেসিমাল নাম্বার। চলো এই যে আমাদের আগের ম্যাথটা আমরা এই সিতে ক্লিক করে কেটে দিই। এই সংখ্যাটা 4C একটা হেক্সাডেসিমাল নাম্বার। একে কনভার্ট করতে হবে বাইনারিতে। 4C যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে এই হ্যাক্সে ক্লিক করব। হ্যাক্সে ক্লিক করার পরে এই 4C কে আমরা এন্টার করব। এই 4 এ ক্লিক করলাম। এখন সি কোথা থেকে পাবো? দেখো তো, এ বি সি ডি ই এফ। আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বারে 9 এর পরে যে সংখ্যাগুলো আছে 10, 11, 12, 13, 14, 15, এই 5টি সংখ্যাকে আমরা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করি। তো এ বি সি আমার দরকার হচ্ছে সি। তাহলে এই যে সিতে ক্লিক করো। এই যে এখন এখানে 4C হয়ে গেল। এই 4C উঠানোর পরেই আমরা সমান সমানে ক্লিক করলাম। সমান সমানে ক্লিক করার পরে কিসে কনভার্ট করতে যাচ্ছি? বাইনারিতে। তাহলে বিনে ক্লিক করো। এই যে দেখো 1 00 11 00, 1 00 11 00। বামের শূন্যগুলো আমরা ওগুলা কাউন্ট করব না। ওটা আমরা ছোটবেলা থেকে জানি যে বামের কোনো সংখ্যার বামের শূন্য থাকলে সেগুলো কাউন্ট করতে হয় না। তারপরে এটা আমরা কেটে দিলাম। তারপরে দেখো 85। 85 একটি কি নাম্বার? ডেসিমেল নাম্বার। কারণ এর বেস কত? 10। একে কনভার্ট করতে হবে কিসে? বাইনারিতে। তাহলে যেহেতু ডেসিমেল নাম্বার, তাহলে আগে আমরা এই যে ডেকে ক্লিক করলাম। ডেকে ক্লিক করার পরে এই নাম্বারটাকে আমরা এন্টার করি, 85। এন্টার করার পরে আমরা কি করব? এই যে তোমার সমান সমানে ক্লিক করো। সমান সমানে ক্লিক করার পর আমি কিসে কনভার্ট করতে যাচ্ছি? বাইনারিতে। তাহলে বাইনারিতে যেহেতু কনভার্ট করবো, এই যে দেখো বিনে ক্লিক করলাম। তাহলে কি হলো? 10 10 10
ওয়ান, এই যে 10101011। তার পরের সংখ্যাটা দেখো, অক্টাল 736, এটা হচ্ছে একটি অক্টাল নাম্বার। তাহলে আমরা এই যে এটা আগেরটা কেটে দেই, এই ও অক্টালে ক্লিক করলাম, অক্টালে ক্লিক করার পরে এই 736, এই যে 736 এন্টার করার পরে আমরা এটা উঠানোর পরে সমান সমানে ক্লিক করলাম। সমান সমানে ক্লিক করার পরে কিসে কনভার্ট করতে যাচ্ছি আমরা? ডেসিমেলে। তো ডেসিমেলে কনভার্ট করতে হলে আমরা কিসে ক্লিক করব? ডেক। ডেক মানে হচ্ছে ডেসিমেল। এই যে দেখো 478, এই যে হয়ে গেল। তারপরের সংখ্যাটা দেখো, বাইনারি 101101, এটা একটা বাইনারি সংখ্যা, আমাকে কনভার্ট করতে হবে কিসে? অক্টালে। তো চলো আমরা, এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যার জন্য আমরা কি করব? প্রথমে বিনে ক্লিক করব, তারপরে এই বাইনারি সংখ্যাটাকে আমরা উঠাবো। 10110101, এই যে 101101, তারপরে সমান সমানে প্রেস করো। সমান সমানে প্রেস করার পরে এটা কিসে কনভার্ট করতে চাচ্ছি আমরা? অক্টালে। যেহেতু অক্টালে কনভার্ট করবো, তাহলে এই যে অক্টালে ক্লিক করলে আমার এসে যাবে এই যে 55। দেখছো? 55। 55 এর আগে অনেকগুলো শূন্য আছে, আমরা জানি কোনো সংখ্যার বামে যদি শূন্য থাকে সেগুলোকে কাউন্ট করতে হয় না। ওকে, তারপরে দেখো এই যে এখানে আছে দাদা, DA, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে আমরা কিসে কনভার্ট করব? ডেসিমেলে। তাহলে দেখো আমরা আগেরটা কেটে দেই। এখানে এই যে হেক্সাডেসিমাল নাম্বার, DA, এটা কি? হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে আমরা প্রথমে কি করব? হেক্সে ক্লিক করব। হেক্সে ক্লিক করার পরে দেখো এখানে কোথায় রে ডি? এই যে DA হেক্সাডেসিমাল নাম্বারটা আমরা ক্যালকুলেটরে উঠাই ফেললাম। উঠানোর পরে সমান সমানে প্রেস করব। সমান সমানে প্রেস করার পরে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি? ডেসিমেলে। যদি ডেসিমেলে কনভার্ট করতে যাই, তাহলে আমরা কিসে ক্লিক করব? দেখো তো, এই যে ডেসিমেলে ক্লিক করব। এই যে দেখো 56026, 56026 হয়ে গেল। তারপরের নাম্বারটা দেখো 958, এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, কারণ বেস কত? 10। বেস 10 হলে আমরা জানি ডেসিমেল নাম্বার। তাহলে আমরা দেখো এখানে ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তাহলে ডেসিমেল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি, নাম্বারটা দেওয়া আছে ডেসিমেলে, তাই আমরা ডেকে ক্লিক করব। ডেকে ক্লিক করে 958, আমরা এই নাম্বারটা উঠালাম। উঠানোর পরে সমান সমানে ক্লিক করলাম। তারপরে কিসে কনভার্ট করব? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হলে আমরা কিসে? এই যে হ্যাক্সে ক্লিক করব। হ্যাক্সে ক্লিক করলে আমরা পেয়ে গেলাম 3BE। 3, এই যে 3BE। বামের শূন্যগুলো আমরা সবসময় স্কিপ করি। ওকে, দেখো আমরা এটা যদি আরেকটু অন্যভাবে দেখতে চাই, যে একটু বিস্তারিত যদি জানতে চাই, যে প্রথম ধাপে আমরা কি করি? যে নাম্বার থেকে কনভার্ট করতে চাও সেই নাম্বারে ক্লিক করবে প্রথমে। তারপরে দেখো সংখ্যাগুলো ইনপুট নেবে। যে নাম্বার থেকে কনভার্ট করতে চাও সেই নাম্বারে ক্লিক করবে। ক্লিক করা শেষ হলেই সংখ্যাগুলো ইনপুট ইনপুট করাবে। ইনপুট করার পরেই তোমরা কি করবে? সমান সমান বাটনে প্রেস করবে। সমান সমানে সমান সমান বাটনে প্রেস করার পরে যে নাম্বারে কনভার্ট করবে সে নাম্বারে প্রেস করবে। তো এই 4টা ধাপেই তুমি মূলত অঙ্কগুলো করে ফেলতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।